কিশোর কুমার প্রকৃত নাম আভাস কুমার গঙ্গোপাধ্যায় ছিলেন ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতের জনপ্রিয়তম পুরুষ কণ্ঠ। তার আগে বা পরে অনেক গুণী এবং প্রতিভাবান শিল্পী ছায়াছবির গানকে সমৃদ্ধ করলেও কিশোর কুমারের মতো ভারত জোড়ো, 8 থেকে 80 সকলের কাছে এমন সর্বমান্য জনপ্রিয়তা আর কেউই পাননি। বাংলা ও হিন্দি ছাড়াও মারাঠি, অসমিয়া, গুজরাটি, কন্নড়, ভোজপুরি, মালায়ালাম এবং উর্দু ভাষাতেও তিনি অনেক গান গেয়েছেন। দাদা অশোক কুমারের সূত্রে মুম্বাই ফিল্ম জগতের সঙ্গে অত্যন্ত কম বয়সে তার যোগাযোগ ঘটে এবং বোম্বে টকিজের হয়ে একজন কোরাস গায়ক হিসেবে কিশোর এই দুনিয়ায় পা রাখেন। 1946-এ শিকারী ছবির মাধ্যমে অভিনেতা হিসেবে এবং 1948-এ হেমচাঁদ প্রকাশের সঙ্গীত নির্দেশনায় জিদ্দি ছবিতে নেপথ্য কণ্ঠশিল্পী রূপে কিশোর আত্মপ্রকাশ করেন। আমৃত্যু প্রায় 40 বছরের সঙ্গীত জীবনে কিশোর কুমার বাংলা এবং মুম্বাইয়ের সমস্ত প্রথম শ্রেণীর সুরকারদের সঙ্গে কাজ করেছেন, গান গেয়েছেন। সুদীর্ঘ 40 বছরের বাংলা ও হিন্দি চলচ্চিত্রের সমস্ত প্রধান ও নেতৃস্থানীয় পুরুষ অভিনেতাদের কণ্ঠে কিশোর একই সঙ্গে ছিলেন গায়ক, সুরকার, গীতিকার, অভিনেতা, চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্য রচয়িতা এবং রেকর্ড প্রযোজক। সারা জীবনে মোট 8 বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পুরস্কার জিতে নেন, যা এখনো রেকর্ড। মধ্যপ্রদেশ সরকার হিন্দি ছবিতে অবদানের জন্য জাতীয় কিশোর কুমার পুরস্কার চালু করেছেন। কিশোর কুমারের গাওয়া অজস্র গানের মধ্যে সিং নেই তবু নাম তার সিংহ, আকাশ কেন ডাকে, আজ এই দিনটাকে, আমার পূজার ফুল, বিপিন বাবুর কারণ সুধা, এই যে নদী, আজ এই দিনটাকে, এক পলকের একটু দেখা, এক টানেতে যেমন তেমন, কারো কেউ নেই তো আমি, মন জানলা খুলে দেনা, সেই রাতে রাত ছিল, আমার স্বপ্ন যে, প্রভৃতি অজস্র গান বাঙালি জীবনের পালা পার্বণ, অবকাশ যাপন, প্রেমে পড়া এবং সম্পর্ক ছেদের বিভিন্ন মুহূর্তে অমর সঙ্গী হয়ে উঠেছে।